নির্বাচনের রোডম্যাপ দিবে ইসি, বিচার সংস্কার ছাড়া নির্বাচন পুরনো বিষয় সমস্যায় ফিরে আসবে, বিচার সংস্কার নির্বাচন, তিনটি বিষয় আসলে যে পথ চলায় এই জায়গাটিতে আসলে কতটুকু অগ্রসর হলো, সফলতা ব্যর্থতা নিয়ে যদি একটু বলেন আপনি। ধন্যবাদ। সামনেবাকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে এটি অনেকটা গ্লাসের অর্ধেক খালি অর্ধেক পূর্ণ এরকম। গত 10 মাসে, গত 1 বছরে কোনো কিছু হয়নি এটা যেমন সঠিক নয়, আবার সব কিছু করে ফেলছে সরকার সেটাও সত্য নয়। বিষয়টা হলো আমরা কি চাই, কোথায় যেতে চাই এবং কাকে নিয়ে যেতে চাই। 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, পেশা, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মিলিত হয়েছিল বলে, রাস্তায় নেমেছিল বলেই সরকার, আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হয়েছে। এরপর আমরা দেশটি কিভাবে চালাবো, এটি তো আপা বলছেন যে বিএনপি আগেই 2023 সালেই 31 দফা দিয়েছে, তার আগে ভিশন 2030 দিয়েছে। এটি বিএনপির দলীয় কর্মসূচি ছিল তখন। পরবর্তীকালে 31 দফায় কিন্তু গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির সহযোগী অন্য দলগুলোকেও সংযুক্ত করা হয়। প্রধান উপদেষ্টার এই বক্তব্য যদি তিনি দায়িত্ব নেয়ার পর বলতেন তাহলে কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হতো। কারণ ইতিমধ্যে 1 বছর চলে গেছে, স্বাভাবিকভাবেই মানুষ জানতে চাইবে, যেমন আপাও বলেছেন যে এই 1 বছরে কী পরিবর্তন হয়েছে, কতটা সংস্কার হয়েছে। অতি সম্প্রতি দেখলাম যে অনেকগুলো কমিশনের, বিশেষ করে নির্বাচন এবং সংবিধান সংস্কারের বাইরের বিষয়গুলো নিয়ে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, কিছু বাস্তবায়নের কথা বলছে এবং সেটা কিন্তু 10% কম, আর বাকিটাই হচ্ছে বাস্তবায়নাধীন এবং বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি। এখন আমরা প্রতিশ্রুতি কিন্তু 54 বছর কাটিয়ে দিয়েছি। কোনো রাজনৈতিক দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেনি, যে কারণেই বারবার গণ অভ্যুত্থান, বারবার আন্দোলন, বারবার বিক্ষোভ, বারবার অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়া রাজনীতিতে। নির্বাচন তারিখ ঘোষণা করেছে, আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো সুতরাং আমরা নির্বাচন সংস্কার করে হবে না করে হবে বা কতটা করে হবে সেই বিতর্কে না যেয়ে আমরা ধরে নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে। এখন যে প্রশ্নটি এসেছে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটা নিয়ে খুব তীব্র ভাষায় কেউ প্রতিবাদ করেনি, কেউ মৃদু আপত্তি জানিয়েছে, মোটামুটি এটা গ্রহণ করেছে বলেই। যদিও ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যায় অনেক সমালোচনা আছে, বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম, ভাষা আন্দোলন ইত্যাদি নিয়ে অনেক দুর্বলতা আছে, অনেক কিছু উজ্জ্বল রেখেছে, বলা হয়নি। তারপরে বলবো যে এটা একটি মধ্য পর্যায়ের একটি মাঝামাঝি থাকার চেষ্টা করেছে, কারণ অনেকে তো ভেবেছিলেন যে 47 এবং 24 এর মাঝখানে কিছু নেই। ঘোষণাপত্রে কিন্তু সেটি নয়। এখন জুলাই সনদ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়ার কথা এবং সেখানে মোটামুটি পথনকশার বিষয়ে বা কিভাবে কি কি সংস্কার করা হবে, কি কি সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে মোটামুটি কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো। একটি বিষয় আটকে আছে, সেটি হচ্ছে এর আইনি ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতি। ঐকমত্য কমিশন প্রথম বলেছিল যে, এবং সম্ভবত প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে আগামী সংসদ 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, কিন্তু অনেক রাজনৈতিক দলে এর প্রতি আস্থা রাখতে পারছে না। আমিও মনে করি একটি আইনি ভিত্তি থাকা উচিত। এখন আইনি ভিত্তিটা কিভাবে হবে? এখন এই 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচন, সংবিধান সভার নির্বাচন হওয়া সম্ভব নয়। এই 6 মাসের মধ্যে একটি গণভোট হওয়া সম্ভব নয়। গণভোট হতে পারে, কিন্তু তাহলে মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে এবং সেটা নিয়ে আবার নতুন করে শুরু হবে। সংবিধান পুনর্লিখন, না সংবিধান তৈরি, না সংবিধান কাটছাঁট হবে। এক্ষেত্রে আমরা চাই বা না চাই, বিকল্প হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে এর একটা আইনি ভিত্তি দেওয়া। নিশ্চয়ই পরবর্তীকালে জাতীয় সংসদ যারাই নির্বাচিত হন, যারাই সরকার গঠন করুন বা বিরোধী দলে থাকুন, তারা সেটি অনুমোদন করতে বাধ্য। আপনি যে 10% কথা বললেন, যে সংস্কার 10% একটি হার বললেন,
আগামী ফেব্রুয়ারির আগে আসলে বাকি সংস্কারগুলো কি সম্ভব, বা বিচারের কথা বলা হচ্ছে সেটি আসলে কতটা করা সম্ভব? এগুলো কিন্তু কোন কোন রাজনৈতিক দল কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন যাবে না এই ধরনের প্রধান বৃহস্পতিবার বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এই বিভাজনটি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন কি কি করা হয়েছে, কি কি করতে তারা যাচ্ছে এবং কি কি করতে পারবে না। সমস্যা হলো যে আপনি বললেন আগামী সপ্তাহে, অর্থাৎ আগামীকাল পরশুদিন যে সপ্তাহ শুরু হবে সেই সপ্তাহ থেকে সেই সপ্তাহে যদি রোডম্যাপ হয় নির্বাচনী, মানুষ তখন সেই নির্বাচনী প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়বে। নেতাকর্মীরা, প্রার্থীরা, তার সমর্থকরা এলাকায় যাবেন। সুতরাং এমনকি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রধান কর্তব্য হবে নির্বাচনটি কীভাবে সুষ্ঠু হয়। অন্যদিকে তাকানোর, অন্যদিকে দৃষ্টিপাতের খুব সুযোগ নেই। সুতরাং আগামী 6 মাসে বড় ধরনের সংস্কার হবে না। হ্যাঁ, তবে যেসবগুলো প্রশাসনিক নির্দেশে করা যায় সেক্ষেত্রে সরকার অনেকেই প্রশ্ন করেছেন, এবং এই কমিশনগুলোর যারা প্রধান তারাও ক্ষোভ প্রকাশ করেছে যে কেন এখনো বাস্তবায়ন হলো না। সব কিছু করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক দরকার হয় না, বা নতুন সংসদের দরকার হয় না, নির্বাচনের দরকার হয় না, যেগুলো সরকার প্রশাসনিক নির্দেশে করতে পারত। প্রশাসনিক নির্দেশে যদি, নির্বাহী নির্দেশে যদি সরকার একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে, তাহলে এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? শ্রম সংস্কার কমিশনের যে প্রস্তাব সেগুলো বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? অন্য সংস্কার কমিশনের ক্ষেত্রেও একই কথা প্রয়োজন।